দাদা, আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, অন্ধকে কিছু সাহায্য করুন। বাবা টাকা দাও না। দেখেছিস অন্ধ ভিখারিটা ভিক্ষা করে মেয়েকে পড়াচ্ছে, আর আমার কোটি কোটি টাকা থাকতে তুই মদ খেয়ে বেড়াচ্ছিস। কোনো টাকা হবে না, যা। বাবা এই কত টাকায় তো হবে না, আমার ব্যাগ কিনতে হবে। পরীক্ষার দেরি হয়ে যাচ্ছে, তুই যা, আমি সারাদিন না খেয়ে ভিক্ষা করে তোকে ব্যাগ কিনে দেবো। আপনি কার সাথে কথা বলছেন? আপনার মেয়ে তো চলে গেছে। আমি অন্ধ মা, আপনি ক্ষুধার্ত, চলুন কিছু খেয়ে নেবেন। আমি কিছু খাবো না মা, ওই টাকাটা আমাকে দাও, আমার মেয়েকে ব্যাগ কিনে দেবো। আচ্ছা নিন। আমার বাবা ভিক্ষে করে আমাকে পড়ার জন্য টাকা দেয়। আমি 4 বছর ধরে মাধ্যমিক না দিয়ে তোমাকে মদ খাওয়ার জন্য টাকা দিচ্ছি, আর তুমি এখন বলছো আমাকে বিয়ে করবে না। তুমি ভাবলে কি করে একটা ভিখারির মেয়ে হয়ে কোটিপতির ছেলেকে বিয়ে করবে? এই দীপা চলো। পল্টু, আমি ভুল করেছি বাবা, আমি মাধ্যমিক দেবো, আমি তোমার স্বপ্ন পূরণ করবো। এই তাড়াতাড়ি চলো, তোমার বাবা মারা গেছে। এই সরো সরো সরো। বাবা, তোমার বাবা না খেয়ে খিদেতে মারা গেছে। মরার সময় এই ব্যাগটা আমার হাতে দিয়ে বলেছে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। বাবা তুমি চলে গেলে। আশ্চর্য, বাবা ডেড বডি রেখে মেয়ে পরীক্ষা দিতে চলে ও যাক, ওর পরীক্ষার দেরি হয়ে যাচ্ছে। চলুন এনাকে আমরা শ্মশানে নিয়ে যাই। তুমি আমাদের বাংলার গর্ব। 4 বার মাধ্যমিকে ফেল করে এবছর প্রথম স্থান অধিকার করেছো। তাই তোমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আমার ছেলে রাহুলের সঙ্গে আমেরিকায় পাঠাচ্ছি। আসিমা, শিল্পী চলো। তোমার জন্য রাহুলের সঙ্গে আমার বিদেশে যাওয়া হলো না, গেট লস্ট। শিল্পী, তুমি রাহুলকে ছেড়ে দাও, আমি কোটিপতির ছেলে। কোটি টাকা তোর বাবার আছে, তোর কি আছে পল্টু? তুমি একটা ভিখারি। তুমি একটা অনাথ। না, ও অনাথ না, ও আজ থেকে আমার মেয়ে। আমার গর্ব শুধু